দিয়েছে, সুপারিশের জন্য শাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না। মুসা রাজি হয় না, ঈসা রাজি হয় না, ও বন্ধু কোন নবী রাজি হয় না, কেউ পারবো না। এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বন্ধু, বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখনো কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো। আপনি সিজদা থেকে আপনার পবিত্র মাথাটা উঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু, একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করব, যেখানে সবাই আপনার প্রশংসা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার, এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে। এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোনো দলিলের দরকার আসেনি? কথা বলেন, দলিলের দরকার আসেনি? আরো জোরে বলেন, দলিলের দরকার আসেনি? বন্ধু এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না বেঠি? 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরে বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। বুঝে নাই? দুর্বল, দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর, এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না? একবারে নন স্টপ ভাবে স্পিকিং করতে পারলেন না? পারতে হবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে, এটা তারা দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি নবী এটা শেষ করিনি, এটা আমি করিনি, এটা আমি জমা রেখেছি আমার উম্মতের জন্য। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দেবে, আর আমার উম্মতগুলোর ফয়সালা হয়ে যাবে। হাবিব গো, আপনি মাথাটা উঠান, আপনার কান্না করতে হবে না। আপনি কি চান আমাকে বলুন, আপনি যা চান আজকে তাহাই দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অনুগ্রহ করবেন, সন্তুষ্ট করবেন, দয়া করবেন, মায়া করবেন, সম্মান সেলুট দিবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমি যদি এখন বলি, একজন এখান থেকে দাঁড়াও, গাজী সুলাইমানের জন্য একটা গুলি খাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন? সেলুট দিয়েছেন, অনারেবল পারসন হিসাবে তাকে আপনি অনার করেছেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনারেবল পারসন হয়ে গেছেন। কারণ প্রেম গাজী সুলাইমানের দিকে, কিন্তু মূল হলো মদিনাওয়ালার দিকে। আর গভীর তলদেশে যদি যেতে চান, গভীর সমুদ্রের দিকে যদি যেতে চান, মনে যদি যেতে চান, ওইখানে হলো মানি যিনি দেনেওয়ালা, নবী জীবন টান করেনেওয়ালা। জোরে জোরে
বলেন ঠিক না ঠিক? আমার নবীজি সিজদায় দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন ৭০,০০০ উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, কোনো শাস্তি ছাড়া, কোনো বিচার আচার ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার সঙ্গে যারা জান্নাতে যাবে ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি হাজারের সাথে সাথে, প্রতি হাজারের সাথে সাথে আলাদা ডিভাইড করে করে ডিভাইডেড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ডিভাইড করে করে বন্ধু প্রত্যেকটা হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে ঢুকবে। কথা বুঝেন নাই? মানে নবীজি আমাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলেছে। কিসের জন্য? অ্যাক্টিভ করার জন্য, আমাদেরকে এক্সপেরিয়েন্সমেন্ট করার জন্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরি আমার, আপনারা আমার প্রাণের নবী কি করবেন? তিনি বলেছেন ৭০,০০০ ঢুকবে। ওই ৭০,০০০-এর সাথে প্রতি হাজার ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। আমি আপনাদেরকে ভেঙেই বলে দিচ্ছি, ওই যে প্রত্যেক হাজার ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, আর ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, এমনি করে করে নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বেশি বেশি করে বলি রে, নবীর সাথে গভীর প্রেমের ডোরে লাগাও। নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে পারলে সফলতা অর্জন করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিন্তু এই হাদিসের রাবিও কিন্তু তিনি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবীকে বললাম, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো। নবীজি বললেন, থেকে শাফায়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে তুমি পৌঁছারাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি তাহলে কোথায় চলে যাব? আমার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি এই তিনটা জায়গায় আমি নবী থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলো, হৃদয় খুলে শোনো, প্রাণ উজাড় করে শোনো আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, আজকে মা গো, আজকে কেউ ঘুমিও না, বোনদের কি বলছি, ঘুমিও না, হৃদয় খুলে একটু আলোচনা শোনো। এমনও হতে পারে তোমার জীবনের জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? এবার আমার নবী বলতেছে, আমার উচ্চ মর্যাদাবান কেউ না, আমার উচ্চ মর্যাদার অধিকারী তোমরা কেউ কে মনে করো না, কারণ তোমরা একজনকে বলেছো মৌসা কারীমুল্লাহ, একজনকে বলেছো রুহুল্লাহ, আরেকজনকে বলেছো খলিলুল্লাহ, আরেকজনকে বলেছো সফিউল্লাহ, আর আমি হলাম চিরস্থায়ী হাবিবুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবীজি কেমন করে তাদের উদ্দেশ্যে বলেছে এবং আমাদের উদ্দেশ্যে বলেছে। প্রজন্মের পর প্রজন্ম, একটার পর একটা নেক্সট জেনারেশন আসতেই থাকবে, তাদের জন্যই মেসেজ রেখে গেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি জানিয়ে দিয়েছেন, কাল হাসরের দিন আমার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার ঝান্ডা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে। নবীজির কথা সত্য না মিথ্যা? যদি সন্দেহ করেন ঈমান থাকবে নি? যারা সন্দেহ করেন তারাও কিন্তু মনের অজান্তে স্বীকার করে। কইতামনি কেমনে স্বীকার করে? তারা যারা সন্দেহ করে তারাও কিন্তু মনের অজান্তে তারা স্বীকার করে নেই। হুজুর কেমন করে স্বীকার করে? দেখবেন কোরআন তেলাওয়াত শেষ করার পরে, হাদিসের ইবারত পড়া শেষ করার পরে দেখবেন বলবে, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলে কি বলে না? আরে বলেনি? আপনারা স্টেজে বসেন কি লেগে? হাসতে হাসতে কথা বলবেন, এটা তো হাসতে হাসতে আইয়া কি? স্টেজে যারা বসবেই তারা হবে এক্সপেরিয়েন্স ম্যান, অভিজ্ঞতা সম্পন্ন পার্সন। আপনাদেরটা দেখে তারাও আরো বেশি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, কারণ বক্তারা অনেক সময় কথা বলতে বলতে টায়ার্ড ফিল করে, ঠিক কিনা বলেন? আর আশেপাশে তারা যখন দিবে একেবারে বাকি তারাও সব কি হয়ে যাবে, ঠিক না বা ঠিক? আরো জোরে। আমি আবার ওই গোমরা টোমরা হইয়া থাকি, মানুষ দেখতে পারি না, এই মানুষ আবার আমার পছন্দ না। এই মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, জানেন নি এটা? আর যেই মানুষ বেশি বেশি হাসে, মানুষ ফ্রি থাকে, কি থাকে, কথা বুঝেন নাই? যেই মানুষ বেশি বেশি মিশবে, কথা বলবে, হাসবে, দেখবেন সে পাতলা, কি
আর যেটা দেখবেন একবার গম্ভীর থাকে এটা ভার, এটা যেই কোনো মুহূর্তে মারা যাবে। জিজ্ঞেস করেন ভাই কি হয়েছে, ভাই স্পট ডেট। কি জাগাত শেষ, কহ কই কেমনে, কয়টা হার্ট অ্যাটাক করছে, তো করবো না, এটা তো হার্ট অ্যাটাকের রাস্তা খুঁজতেছে, ঠিক কিনা বলেন? আরো আরো জোরে। আপনারা জানেন জি হ্যাঁ না সাপোর্ট, এটাও তো জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমার নবী দু জাহানের বাদশা নবী দিয়ে বললেন প্রশংসার ঝান্ডা সেদিন নবীজির পবিত্র হাত মোবারকে থাকবে, আর এই ঝান্ডার নিচে সকল নবীরা এসে আশ্রয় নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছি আমার উম্মত মর্যাদাকে বুঝো রে, মর্যাদাটা বুঝতে পারলেই উনি কি করতে পারবে সেটা বোঝা একবারে সহজ। বন্ধুরি আমার নবী বললেন আমি সর্বপ্রথম কি করব? আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দেব। তোমরা জানো গো এই সেই দিন আমার সাথে বিশাল একটা দল বিনা হিসাবে আমি নবীর সাথে জান্নাতে যাবে, আর এই দলটা হলো পৃথিবীর গরিব মুমিনেরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যত বিদ্বেষ সৃষ্টি করে বড় লোকরা, আমাদের দেশে যত মারামারি সৃষ্টি করতে ধনীরা, ঠিক কিনা বলেন? আর যত প্রেমের বাজার, মিলাদ মাহফিল, জিকির আজকার, ভালো ভালো কাজ, সবগুলোর দরজা খোলা পায় একমাত্র গরিবের ঘরে। এবং যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, গরিবরাই আগে যুগে যুগে নবীদের উপর ঈমান এনেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম জান্নাতের কর্নারা দিবে, সর্বপ্রথম তিনি জান্নাতের বন্ধুর কদম মোবারক বাড়িয়ে দিবে। ও বন্ধু, প্রশংসার জান্নাত নবীজির হাত মোবারকে থাকবে, হাজার হাজার খাদেম নবীজির সঙ্গে থাকবে। ও বন্ধু, এই জন্য আমি সূরা বনী ইসরাঈল থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছে, ঠিক কিনা বলেন? আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাফায়াতে কুবরা তার বাস্তবায়ন করার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সর্বোচ্চ শাফায়াত করার ক্ষমতা আপনার আমার নবী, এটার প্রমাণ আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা জোরে জোরে বলবেন। আল্লাহ যে বড় এটা স্বীকার করতে কি অসুবিধা আছে? আপনি স্বীকার করেন বা না করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ পাওয়ার, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? নবী যদি শ্রেষ্ঠ হয়, নবীর প্রিয় বন্ধু কি কম শ্রেষ্ঠ? কথা বলেন না। আপনি আমি যে যাই বলি রে, ও বন্ধু, আমার নবীর ইজ্জত কমানো সম্ভব নয়। আমি আপনাদেরকে বন্ধু তথ্য দিয়ে যাব আজকে। উহুদের ময়দানে নবীজির দান্দার মুবারক শহীদ হয়েছে কিনা আপনারা জানেন তো? নবীজির দান্দার মুবারক শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, একটু দয়া করে খেয়াল করবেন। দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির পবিত্র মুখ মোবারক থেকে বন্ধু লোহ মোবারক বের হয়ে আসলো। যখন লোহ মোবারক বন্ধ বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। তিনি নবীজির রক্ত মোবারক বক্ষণ শুরু করলো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার এই রক্ত মোবারক বের হতে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চুষতে থাকবো, বক্ষণ করতে থাকবো। মালিক বিন সিনান যেমন করে বলেছে বন্ধু, তেমন করে নবীজির রক্ত মোবারক বক্ষণ করতেছে। রক্ত মোবারক বক্ষণ করতে 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 করতে
বন্ধু শেষ রক্তের ফুটা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষ ও আমার উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীজি, ও বন্ধু নবীজি কাল হাসরের দিন সুপারিশ করা লাগবে না, নবীজি একটা ওয়ার্ড উচ্চারণ করা লাগবে না, নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মুবারক বক্ষণ করেছে, এই রক্ত মুবারক বক্ষণ করার কারণে দুনিয়ায় যদি নবীজি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তাহলে নবীজি শাফায়াত করার ক্ষমতা আছে না নাই? জান্নাত বরাদ্দ করে দিয়েছে আল্লাহ। কে? আরো জোরে বলেন। এই যে আশারে মুবাশশারাত 10 জন সাহাবীর জান্নাতের খবর দিয়েছে আপনার আমার প্রাণের নবী, এটার খবর কি আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? বরাদ্দ দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এটাকে ভাগ করেছে কে? মেসেজ দিয়েছে কে? আরো জোরে বলেন না, মেসেজ দিয়েছে কে? এই জন্য আমি বলি আই এম ভেরি লাকি, তার কারণ আই এম ভেরি সাকসেসফুল, তার কারণ হলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই প্রয়োজন। আপনি নবীর সুপারিশ করা লাগবে না, শুধু নবীকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে যান। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি তথ্য দিব আজকে আপনাদেরকে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে যদি তোমরা কেউ প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি যখন নবীজির দরুদ পড়ব, নবীকে সালাত ও সালাম জানাবো, আপনারা যদি সেটা না দেন আমার কাছে খারাপ লাগে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এতগুলো কথা বলেছি। আপনারা আমার দিকে তাকান বন্ধু, তাকাবেন। আপনার আমি যদি এখন থুতু দেই, এই থুতু দেখলে কেউ খাইবুনি খাবার? কথা কয় না খাইবুনি? আরে কথা বলেন না, খাবে? খাবে। নবীজি আমাদের জন্য কেমন নেয়ামত। এখন যদি একটা ফোঁটা আপনার আবার প্রস্রাব পরে আমি কি নামাজ পড়তে পারবো? কথা বলে নামাজ পড়ার সুযোগ আছে? আপনারা সবাই জানেন একজন দাসী ছিলেন, তার নাম ছিল উম্মে আইমান। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। নবীজি বলল, উম্মে আইমান তুমি এটা কি করলা রে? প্রস্রাব তুমি খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয়েছে এর ছেলে আমার পৃথিবীতে আর কিছুই নাই। আমার নবীজি উম্মে আইমান ওনাকে জান্নাতের খবর দিয়ে গেছে রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বুঝাই আমার নবীর মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে। আপনারা সবাই শুনেছেন, মুরব্বী আমার বাবারা, চাচারা, আপনারা শুনেছেন নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে একটা যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশে মা বোনের আছে না, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি মহিউদ্দিনের আম্মা, উনি নাকি আমার পাগল ভক্ত রে, আলোচনা ছাড়া কিছুই বোঝে না। বারবার সে আমাকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন বন্ধু আসলে আমার প্রতি ভালোবাসা না রে, ওই যে জবানটা দিয়ে নবীর প্রেমের গল্প খবর শোনে, এই জন্য প্রেমে পড়েছে। ঠিক কিনা বলেন বন্ধু? একটু মন দিয়ে শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হলো, নতুন বিয়ে হয়ে গেল বন্ধু, বাসর হয়ে গেল। বাসর যখন হলো, বাসর হওয়ার পরে তিনি শুনতে পেলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসাইবা ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলো না, এবার উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালার বিবিও পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন স্বামীর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় খুঁজে পাচ্ছি না। নবীজি বললেন, তুমি আকাশের দিকে একটা নজর দাও। আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হানজালার দেহ, পবিত্র দেহটা জমিনের দিকে নিয়ে আসা হলো। জমিনে যখন নিয়ে আসলো, হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন দাড়ি দিয়ে একটা একটা করে ফোঁটা ফোঁটা করে পানি পানি বেয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামীর সাথে আমার ভাসর হয়েছে। যখন আপনার খবর শুনলো সে সহ্য করতে পারেনি, ওই নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি তো দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ ব্যতিক্রম দৃশ্য। ব্যতিক্রম দৃশ্য হলো আমি দেখতে পাই আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। রে হানজালার বিবি, তোমার স্বামী তোমার নবী আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়ে জীবন দিয়েছে, সে পাকনা নামাক সেটার দিকে আল্লাহর তাকানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠিয়ে তাকে উহুদের ময়দান থেকে উঠিয়ে নিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী শাফায়াত করতে পারে কি পারে না? মর্যাদা ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? যেই নবীর সাথে প্রেম লাগাইলে নাপাক দেহ পবিত্র হয়ে যায়। যেই নবীর থুতু মোবারক বক্ষণ করতেন, সাহাবীরা কি করত? তাদের স্কিনের মধ্যে মেসেজ করত। নবী যখন থুতু মোবারক ফেলতেন তারা এটা হাতে নিতেন, মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা স্কিনটাকে সুন্দর রাখার জন্য কত ক্রিম টিম ইউজ করি, করি কি করি না? এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতেছি, এক্সাম্পল দিচ্ছি, একটু গভীরভাবে আপনারা একটু চিন্তা করেন। নবীজিকে ভালোবাসবে, আর নবীজির ভালোবাসার মর্যাদা কতটুকু, এই উম্মতগুলোকে কেমন করে নবীজি সুপারিশ করবে সেটা আমি একটু পরে বলবো। বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের নবীর সাথে প্রেম লাগিয়েছেন। হযরতে নসেবা দৌড়ায় নবীজির কথা শুনে উহুদের ময়দানের দিকে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। এবার একজন একজন করে পার্টি আসতেছে আর বলতেছে, নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নসিবা বন্ধ দাঁড়ায় না, এর পড়ে গেলেন। আর একটা দল এসে বললেন, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তারপরেও নসিবা দাঁড়ায় না, আবার দৌড়ায়। তারপরে গেল, নসিবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। তারপরেও নসিবা দাঁড়ায় না। একটা নারীর জীবনে তিনটা পুরুষই গুরুত্ব, একটা হলো তার ভাই, আর একটা হলো তার বাবা, আর বিয়ের পরে তার স্বামীর চেয়ে আপনার কেউ নেই, ঠিক কিনা বলেন? এক এক করে তিনটি পুরুষের হারানোর খবর শুনলো। ওই নসিবা একটা নজর একটা মুহূর্তের জন্য দাঁড়ালো না, দৌড়ায়, শুধু দৌড়ায়, নবীর ভালোবাসায় দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যখন নবীজির সামনে চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে নসিবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নসিবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনার মধ্যে থাকতে হবে এমন প্রেম, ওই প্রেম আপনাকে নবীর সাথে দিদার করিয়ে দিবে। বিশ্বাস করেননি? আরো জোরে বলেন। হাদিস শরীফ একাধিক হাদিস গ্রন্থে এসেছে, আমার নবীকে একজন জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চায়, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী একটা ডাক দিয়ে যখন প্রশ্ন করলেন, ওই জনৈক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা সবাই শুনেছেন হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছে, জানেন না আপনারা? কিন্তু কেন কামড় দিয়েছে সেটা কি জানেননি? এই রহস্যটা একটু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য বন্ধু বলছি আমি। একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবেন, আমার দিকে তাকান বন্ধু। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেম কত গভীরে দেখেন। আবু বকর সিদ্দিক যখন এই পর্বতের গুহায় ঢুকে গেল, ঢোকার পরে নবীজি তার রানের উপর মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেলেন। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিলেন, তার মানে বন্ধ করে দিলেন। আর একটা গর্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। তিনি কি করলেন? এই গর্তের মুখটার মধ্যে পাটা দিয়ে টেক লাগিয়ে দিলেন। কি দিয়ে?
পাটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতে দেরি সাপ তার জবান দিয়ে কিছু করেনি। সাপ আবু বকরের পায়ের মধ্যে দাঁত বসিয়ে দিল, সবল মেরে ফেললো। বন্ধু, আবু বকরের পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। একটা ফোঁটা চোখের পানি আপনার আমার প্রাণের নবীর উপরে পড়ে গেল ঘুম ভেঙে। আবু বকরের এই অবস্থা যখন দেখলো, দেখার পরে তিনি কি করলেন, আবু বকরের ওই সাপে যে ধ্বংসন করেছে ওই জায়গাটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির থুতু মোবারক যখন লাগিয়ে দেয়, আপনারা আমাকে একটা উত্তর দেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বুঝেননি? আমি আপনাদের একদিকে প্রেম বুঝাইতে চাই, আর একদিকে আল্লাহর কাছে রাসূলের মর্যাদা কত বেশি এবং নবীজির পবিত্র দেহ মুবারক যে নূর, এই নূরের ছোঁয়ায় যে সব অন্ধকার দূর হয়ে যেতে পারে তার অন্যতম প্রমাণ হলো এই হাদিসগুলো। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। সাপটা সবল মারলো, এবার সাপের জবান খুলে গেল। সাপের জবানটা কেন খুলছে জানেন? সাপটা সবল মারলো। সাপটা সবল মারার কারণ হলো, রে আবু বকর তুমি এখান থেকে পাটা সরাইয়া নাও, কারণ তুমি তো আজকে এখানে প্রবেশ করেছো আমার রাসূলকে নিয়ে। আমার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? 1500 বছর আমি গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু আল্লাহর প্রিয় হাবিব আমার প্রাণের নবীর দিদারের আশায়। আমি তোমাকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি মাত্র পাটা সরাবার জন্য। এটা হলো আমার পক্ষ থেকে সিগন্যাল। এত আস্তে, আরে এত আস্তে। আর আমাদের দেশের এখনকার বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে তারা নবীর শানে আজমতে আঘাত করে কথা বলে। আছে না নাই? আছে না নাই? আপনি কোন ওই সাপটা দামি নাকি যারা নবীর বিরোধিতা করে তারা দামি? সাপটা দামি। এই বর্তমান জামানায় মানুষের জীবনে গাধার কোনো দরকার নাই। আছে?